আমরা ৬ নং সবকে কথা বলবো। প্রথমে আমরা আলামের পরিচয় শিখেছি, এখন আমরা দমিরের পরিচয় শিখব। আমরা অনেক সময় দমিরগুলোকে অনেক প্রকার করে ফেলি। যেমন আমরা সাধারণত নাহুর কিতাবগুলোতে ৭০টা দমির মুখস্থ করি। আসলে দমির ৭০টা হয়েছে অবস্থানের কারণে, কিন্তু মৌলিক দমির কিন্তু ৭০টা না। তো মৌলিক দমির হলো এগুলো। তো আমরা প্রথমে দমিরের পরিচয় শিখি। যা নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে দমির বলা হয়। তো দমির হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, হু হি হা। এই হু হি দমির দুটো জবর এবং পেশের পরে হু দমির পড়া হয়, জের অথবা ইয়ার পরে হি দমির পড়া হয়। দুটোটা একই দমির। উচ্চারণের সুবিধার্থে কখনো হু বলা হয়, আর উচ্চারণের সুবিধার্থে কখনো হি বলা হয়। আর হা এটা মুয়ান্নাসের দমির। দমির সম্পর্কে আমরা পরে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। তো একজন তলেবুল ইলম প্রথমে এই দমিরগুলো মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। আপনি কমপক্ষে 15 থেকে 20 বার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মুখস্থ করার পর আপনি আবার আরেকজনকে শোনাবেন, আরেকজনেরটা শুনবেন এবং নিজে শোনাবেন। এরপরে মারেফার আরেকটি প্রকার হলো ইসমুল ইশারা। যে শব্দ দ্বারা কোনো কিছুর প্রতি ইশারা করা হয় ওই শব্দকে ইসমুল ইশারা বলা হয়। এই বহুল ব্যবহৃত ইসমুল ইশারা এই কয়টি: হাদা হাদানে, হাদহি হাতানে, যালিকা জানিকা, তিলকা তানিকা, উলাইকা হাউলাই। এই ইসমুল ইশারাগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। ভালো করে মুখস্থ হওয়ার পরে একজনকে শোনাবেন, আবার আরেকজনেরটা শুনবেন। তাহলে এগুলো আপনার ভালো চর্চা হবে। বাক্যে দেখার সাথে সাথে আপনি যখনই দেখবেন এই কোন একটি ইসমুল ইশারা হয়ে গেছে তাহলে এটা মারেবা, যখনই আপনি দেখবেন দমির পেয়েছেন তখন এটা মারেবা, যখনই আপনি আলম দেখবেন তখন এটা মারেফা। তো আমরা এখানে আরেকটি বিষয় বোঝার চেষ্টা করব। এগুলোর পর আলিফ লাম যুক্ত এসএমকে মোশারুন ইলাইহি বলা হয়। এটা নাহু শাস্ত্রের একটি পরিভাষা, মোশারুন ইলাইহি। আমাদেরকে যদি বলা হয় মোশারুন ইলাইহি খুঁজে বের করো, তা আমরা দেখব এই ইসমুল ইশারাগুলোর পরে যদি আলিফ লাম যুক্ত কোনো শব্দ আসে তো আলিফ লাম যুক্ত শব্দটি হবে মোশারুন ইলাইহি। যেমন দেখুন, মোশারুন ইলাইহিকে সিফাত বলা হয়। তো ইসমুল ইশারার পরে আলিফ লাম আসলে আলিফ লাম যুক্ত শব্দকে যেমন মোশারুন ইলাইহি বলা হয়, মোশারুন ইলাইহির আরেকটি নাম হলো সিফাত। তাহলে মোশারুন ইলাইহিও বলতে পারবো, সিফাতও আমরা বলতে পারবো। যেমন দেখুন, হাদার রাজুলু, এখানে হাদা হলো ইসমুল ইশারা, এরপরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, এই জন্য ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এই আলিফ লাম যুক্ত শব্দটি আর রাজুলু শব্দটি মোশারুন ইলাইহি অথবা সিফাত। তেমনিভাবে তিলকাল মাদ্রাসাতু, আলিফ ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এই শব্দটি আল মাদ্রাসাতু শব্দটি মোশারুন ইলাইহি হয়েছে অথবা সিফাত হয়েছে। তানিকাল মিরওয়াহাতানি, ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এটি মোশারুন ইলাইহি হয়েছে অথবা সিফাত হয়েছে। হাউলাই রিজালু, ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এটি মোশারুন ইলাইহি হয়েছে অথবা সিফাত হয়েছে। এই বিষয়টি আপনি যদি এখানে বুঝে থাকেন তাহলে আপনার পাঠ্যপুস্তক থেকে আপনি 100টা মোশারুন ইলাইহি খুঁজে বের করুন, আপনি কোরআন থেকে 50টি মোশারুন ইলাইহি খুঁজে বের করুন, তাহলে আপনার অর্জিত জ্ঞানটা ভালোভাবে চর্চা হবে। তাহলে আমরা এখানে ইসমুল ইশারার আলোচনা করেছি এবং মোশারুন ইলাইহি আমরা কিভাবে চিনব সে সম্পর্কে আমরা কথা বলেছি।